আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো দুইটি নাস্তা রেসিপি শেয়ার করব। সকাল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে অথবা চাইলে ইফতারির জন্য আপনারা নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। সামনেই আসছে পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজান উপলক্ষে এভাবে নাস্তাগুলোকে বানিয়ে আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিগুলো আজকের ভিডিওতে আমি শেয়ার করব। আশা করছি আজকের দেখানো রেসিপি দুটি আপনাদের ভালো লাগবে। এখানে আজকের এই রেসিপি দুটির মধ্যে একটি রেসিপি তৈরি করব আমি সিদ্ধ আলু দিয়ে, আর আরেকটি তৈরি করব কাঁচা আলু দিয়ে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 6টি সিদ্ধ আলু। তো এখানে আমি মাঝারি সাইজের 6টি সিদ্ধ আলু নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর এই রেসিপিটি আপনারা বানিয়ে কিভাবে সংরক্ষণ করবেন সেটিও ভিডিওর শেষে দেখিয়ে দিব। এতে করে আপনারা রমজানের সময় বা অন্য সময় কিন্তু খুব সহজে নাস্তাগুলোকে বানিয়ে স্টোর করে রাখতে পারবেন। আপনারা চাইলে এখানে আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো এখানে একটি গ্রেটার দিয়ে আমি সবগুলো আলু এখানে গ্রেট করে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 2টি সিদ্ধ ডিম। তো এখানে ডিমটাকে আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবারে দুটি উপকরণ একটু মিশিয়ে নেব। আর এখানে এই রেসিপিটি আমি আলু আর ডিম দিয়ে তৈরি করছি। ডিমটা দিতে না চাইলে এখানে আপনারা শুধুমাত্র আলু আর বাকি যে উপকরণগুলো এখানে আমি দিব সেই উপকরণগুলো ঠিক রেখেও এখানে আপনারা নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, চটপটি মশলা, ভাজা গোলমরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি চটপটি মশলাটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও অ্যাড করতে পারেন। ম্যাগি মশলা আর চটপটি মশলা দুটি দিলে এখানে যে কোনো নাস্তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখানে ডিম আলুর এই মিশ্রণটাকে বা পুরটাকে রেডি করার সময় আমি খুব বেশি গুঁড়া মশলা ব্যবহার করিনি। অল্প উপকরণ দিয়ে আপনারা অসম্ভব মজার মুখে স্বাদ লেগে থাকার মতো এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এবার এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব। এবার এখানে আমি একটি খামির তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিব 4 কাপ পরিমাণ ময়দা। এখানে আটা বা ময়দা যে কোনোটাই নেওয়া যাবে। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আজওয়াইন। এখানে আজওয়াইনটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে এখানে আপনারা আস্ত জিরাও দিয়ে নিতে পারেন। তো এখানে 2 হাতের তালুতে এভাবে ঘষে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হবে। এবারে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে এবার হাত দিয়ে এগুলোকে আমি মাখিয়ে নিব। যেহেতু এখানে তেলটা একটু ভিজা, তাই এখানে তেলটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে আমি হালকা কুসুম গরম পানি দিব। তো পানিটাকে এখানে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে আমি একটি খামির তৈরি করে নিব। তো এখানে আরও কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে আবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে খামিরটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিব। তো এখানে হাত দিয়ে খামিরটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে খামিরটাকে আমি একটা সাইডে 5 মিনিটের জন্য রেখে দিব। এতে করে খামিরটা আগের তুলনায় আরও অনেকটাই সফট হয়ে যাবে। তো এখানে 5 মিনিট পর এই খামিরটাকে এখানে নিয়ে নিলাম। এবার এই খামিরটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব, যেন নাস্তাগুলো বানাতে সুবিধা হয়। এবার তার থেকে এক টুকরো খামির আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে এভাবে গড়িয়ে আমি চ্যাপটা করে নিব। এবার আমি বড় করে একটা রুটি বেলে নিব। তো এখানে যেহেতু আমি অন্য শেপের নাস্তাগুলো তৈরি করব, তাই এখানে নাস্তাগুলো শেপ দেওয়ার সুবিধার্থে আমি রুটিটাকে গোল করে নেওয়ার পর এবার আমি 2টা সাইড থেকে এভাবে গড়িয়ে গড়িয়ে এটিকে লম্বা করে বানিয়ে নিব। তো একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন এখানে আমি রুটিটাকে কিভাবে লম্বা করে নিচ্ছি। তো এখানে একটু পাতলা করেই কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। চারপাশের এই অংশটুকু আমি কেটে নিচ্ছি। এবার আমি সিদ্ধ আলু আর ডিমের যে পুরটা রেডি করেছি সেখান থেকে কিছুটা পুর নিয়ে নিব। তো পুরটাকে এখানে রুটিটার উপরে এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিব। তো এখানে আমি পুরো রুটিটার উপরে এভাবে
ডিম আলুর এই পুরটাকে দিয়ে দিচ্ছি। হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে তৈরি এরকম যদি মুখরোচক নাস্তা রেসিপি আপনারা আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এরকমই আরও বেশ কিছু মুখরোচক নাস্তার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি পুরো রুটিটার উপরে এখানে ডিম আলুর এই পুরটাকে আমি এভাবে ছড়িয়ে নিয়েছি। এবার আমি নাস্তাটিকে রোল করে নিব। আপনারা চাইলে যে কোনো সাইড থেকে এখানে নাস্তাটিকে রোল করে নিতে পারেন। তো এখানে লম্বা সাইড থেকে এখানে নাস্তাটিকে আমি রোল করে নিচ্ছি। প্রথমে এখানে কিছুটা রুটির অংশ এভাবে আলুর এই পুরের উপরে রেখে এটিকে সেট করে নিব। পরে এবার আমি আরও একটা ভাঁজ দিয়ে এভাবে রোল করে নিব। তো এখানে দুইটা সাইড থেকে এভাবে রুটিটাকে তুলে আমি রোলটাকে করে নিচ্ছি। এখানে যখন নাস্তাটার ভাঁজ দিবেন বা রোলটা করে নেবেন তখন কিন্তু তাড়াহুড়া করে এখানে ভাঁজটা দিবেন না। প্রতিটা ভাঁজ দেওয়ার সময় এভাবে হাত দিয়ে চেপে চেপে এটিকে সেট করে নেবেন। সব শেষে যে সাইডটা থাকবে সেই সাইডটাতে এখানে আমি মুখটাকে খুব ভালোভাবে আটকে নিব। এবার প্রায় 1.5 ইঞ্চির মতো চওড়া রেখে আমি এভাবে নাস্তাগুলোকে কেটে নিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে ছুরির সাহায্যে এখানে কেটে নিতে পারেন। এবার আমি প্রতিটা পিস নাস্তা তুলে নিয়ে হাতের আঙ্গুল দিয়ে হালকাভাবে চেপে এটিকে সেট করে নিব। এমনভাবে হালকাভাবে চাপ দিবেন যেন এখানে প্রতিটা লেয়ার বা প্রতিটা ভাঁজ যেন বোঝা যায়। তো একটু মনোযোগ দিয়ে দেখলে এখানে বুঝতে পারবেন এখানে আমি কিভাবে নাস্তাটিকে হালকাভাবে চেপে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু না চেপেও সরাসরি কিন্তু নাস্তাগুলোকে যেভাবে আছে সেভাবেও রাখতে পারেন। আমি এভাবে হালকাভাবে চেপে ডিজাইনটা করে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি। এই নাস্তাগুলোকে আমি এখানে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। আর বাকি নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নিব। তো এখানে নাস্তাগুলোকে কীভাবে আমি স্টোর করছি সেটি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটের মধ্যে একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি। এবারে প্লাস্টিকটার উপরে এখানে আমি নাস্তাগুলোকে রাখবো। নাস্তাগুলোকে যখন এখানে ডিপ ফ্রিজে রাখা হবে তখন শক্ত হয়ে গেলে সরাসরি যদি আপনারা প্লেটে রাখেন তুলে নিতে অসুবিধা হতে পারে। এভাবে যদি প্লাস্টিক বিছিয়ে রাখেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু উঠে আসবে। আপনারা চাইলে কিন্তু সরাসরি বক্সের মধ্যে রেখেও কিন্তু এগুলোকে স্টোর করতে পারেন। তো এখানে একটা লেয়ারে বা একটা ভাঁজের মধ্যে পিঠাগুলোকে রেখে এখানে উপর থেকে আবারও আমি প্লাস্টিক বিছিয়ে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে স্টোর করার জন্য আমি সরাসরি এই প্লেটটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে এগুলোকে একটা বক্সে নিয়ে রাখবো। আপনারা চাইলে সরাসরি বক্সের মধ্যে প্লাস্টিক বিছিয়ে নাস্তাগুলোকে স্টোর করে রাখতে পারেন। এবার বাকি নাস্তাগুলোকে এখানে ভেজে নেওয়ার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আধা কাপ পরিমাণ ময়দা, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা কুচি, তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি পানি। এবারে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এখানে একেবারে পাতলা করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। শুধুমাত্র এখানে নাস্তাগুলোকে কোট করে তেলে ভাজার জন্য এখানে একেবারে পাতলা করে ব্যাটারটিকে এখানে তৈরি করতে হবে। তো এখানে আমি পানিটাকে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে এরকম পাতলা করে একটি ব্যাটার আমি এখানে তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু এখানে ব্যাটারটাকে বা মিশ্রণটাকে একেবারে পাতলা করে তৈরি করে নিয়েছি। এবার আমি নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিব সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এবার প্রতিটা নাস্তা এখানে ময়দার মিশ্রণের সঙ্গে চুবিয়ে আমি সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিব। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখেছি। তো তেলটাকে কিন্তু একেবারে খুব বেশি গরম হয়ে যাওয়ার পর এখানে নাস্তাগুলোকে তেলের মধ্যে ছাড়বেন না, এতে করে খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে দেখা যাবে নাস্তাগুলো ঠিকমতো হবে না। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো এখানে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এখানে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। বাকি যে নাস্তাগুলো সেগুলোকে আমি এখানে ভেজে নিব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। শুধুমাত্র ডিম আর আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তার এই রেসিপিটি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এবার আপনাদের সঙ্গে কাঁচা আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো আরও একটি মজার নাস্তা রেসিপি শেয়ার করব। এভাবে নাস্তাটি তৈরি করে আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন। তো চলুন দেখে নিন রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। নাস্তাগুলোকে তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিব 3 কাপ পরিমাণ ময়দা। তো এখানে আটা বা ময়দা যে কোনোটাই নেওয়া যাবে। এবার এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ আজওয়াইন। তো এখানে হাতের তালুতে এভাবে ঘষে নিয়ে আজওয়াইনটাকে দিয়ে দিব, এতে করে আজওয়াইনের যে ফ্লেভারটা সেটি বের হবে। আজওয়াইন হাতের কাছে না থাকলে এটিকে আপনারা বাদ দিতে পারেন, অথবা চাইলে এখানে কিছু আস্ত জিরাও নিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। তো এখানে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নেবেন, যেন কোথাও কোনো দলা পেকে না থাকে। তো হাত দিয়ে সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব পানি। তো পানিটাকে এখানে আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো আর একটি খামির তৈরি করে নিব। তো পানিটাকে এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে মিশিয়ে নিব। তো এখানে আমি খামিরটাকে তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এই খামিরটাকে মথে নিব। এখানে রুটি বানানোর জন্য যেরকম খামির তৈরি করি সেরকম একটি খামির আমি তৈরি করে নিয়েছি। তো খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার এই খামিরটাকে একটা সাইডে রেখে দিব। এখানে আমি নিয়ে নিলাম 3টি কাঁচা আলু। তো আজকের এই রেসিপিটি আমি কাঁচা আলু দিয়ে তৈরি করব। এবার এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিব। তো এখানে এরকম একটি গ্রেটার নিয়ে নিলাম, এই গ্রেটারটা দিয়ে এবার আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। নাস্তাগুলোকে তৈরি করার জন্য অবশ্যই কিন্তু আলুটাকে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, এতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি নাস্তাটি তৈরি করার জন্য 3 কাপ ময়দা নিয়েছি, তার জন্য এখানে আমি 3টি কাঁচা আলু নিয়েছি। আপনারা যদি 2 কাপ ময়দা দিয়ে বা আটা দিয়ে নাস্তাগুলো তৈরি করেন সেই ক্ষেত্রে 2টি আলু নিলেই কিন্তু এখানে যথেষ্ট হয়ে যাবে। তো আলুগুলোকে এখানে গ্রেট করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে এবার আলুগুলোকে খুব ভালোভাবে এখানে পানিটাকে সেকে তুলে নিব। তো হাতের মুঠোর মধ্যে এভাবে নিয়ে সিপে আমি পানিটাকে ফেলে দিচ্ছি। যতটা সম্ভব এখানে পানি ফেলা যায় ততটা এখানে আমি সেপে সেপে পানিটাকে ফেলে দিব। তো এখানে পানিটাকে এভাবে সিপে একটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে অনেক মজার মজার সকাল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের রেসিপি শেয়ার করা আছে। তো এখানে সবগুলো আলুকে এখানে আমি পানিটাকে সিপে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচের পরিবর্তে আপনারা মরিচ গুঁড়াটাও নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানেও আপনারা চাইলে কিন্তু আটাটা নিতে পারেন। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু অবশ্যই আটা বা ময়দা যে কোনোটা কিন্তু এখানে নিতে হবে, এতে করে এগুলো কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। তো এখানে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম। যেই খামিরটা তৈরি করেছি সেই খামিরটাকে এখানে নিয়ে নিয়েছি। এবার এই খামিরটাকে আমি সমান 3 ভাগে ভাগ করব। আজকের এই নাস্তাগুলোকে আমি একটু ভিন্নভাবে তৈরি করব। তো এখানে একটি বল নিয়ে এভাবে হাতের তালু দিয়ে এভাবে গড়িয়ে আমি গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার আমি কিছুটা ময়দার গুঁড়া ছিটিয়ে এখানে একটি রুটি বেলে নিব। তো এখানে গোল করে রুটিটাকে না বেলে আমি চেষ্টা করছি এখানে লম্বা করে রুটিটাকে বেলে নেওয়ার জন্য। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে রুটিটাকে আমি কিভাবে বেলে নিচ্ছি। তো এখানে পাতলা করে একটি রুটি বেলে নিব। আর এভাবে একটা সাইড থেকে এভাবে রোল করে নিলে দেখবেন রুটিটা এভাবে লম্বাটে হয়ে যাবে। এখানে রুটিটাকে লম্বা করে বেলে নেওয়ার পর চারপাশের অংশটুকু আমি এভাবে কেটে নিয়েছি। কেটে এটিকে আমি রেক্ট্যাঙ্গুলার শেপে আমি এখানে কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে টমেটো কেচাপ বা টমেটো সস অথবা চাইলে কিন্তু চিলি সসটাও নিতে পারেন। এবার এগুলোকে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা টমেটো সস বা কেচাপ কোনোটাই দিতে না চান সেই ক্ষেত্রে এটিকে আপনারা স্কিপ করতে পারেন। তো এখানে আমি যে আলুর মিশ্রণটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিব। নিয়ে এখানে এই রুটিটার উপরে এভাবে ছড়িয়ে দিব। তো খুব বেশি দিব না, পাতলা করে আমি এখানে আলুর একটি মিশ্রণের লেয়ার দিয়ে দিব। এবার আমি এই সাইডটা থেকে এভাবে রোল করে নিব।
প্রথমে সামান্য একটুকে এভাবে রোল করে এটিকে সেট করে এভাবে গড়িয়ে আমি রুটিটাকে রোল করে নিচ্ছি। তো একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন এখানে আমি কাজটি কিভাবে করছি। তো তাড়াহুড়ো না করে এখানে খুব আস্তে আস্তে এভাবে খুব ভালোভাবে প্রতিটা লেয়ার বা প্রতিটা রোল কিন্তু এভাবে সেট করে এভাবে রোল করে নেবেন। এখানে নাস্তাটিকে আমি রোল করে নিয়েছি। এবার সাইড থেকে এই অংশটুকুকে আমি এভাবে হাত দিয়ে উঠিয়ে রোলের সঙ্গে লাগিয়ে নিব। তো খুব ভালোভাবে আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে আমি এটিকে লাগিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে যেন এটি খুব ভালোভাবে সেট হয়ে যায় সেই দিকে খেয়াল রেখে কিন্তু এটিকে আটকে নিতে হবে। তো উপর থেকে আমি কিছুটা ময়দার গুঁড়া ছিটিয়ে দিলাম। এবার এই রোলটিকে আমি এখানে একটি স্টিমারের বাটিতে নিয়ে নিব। তো একইভাবে বাকি সবগুলো রোল আমি বানিয়ে নিব। তো এখানে আমি 3 ভাগ দিয়ে 3টি রোল বানিয়ে নিয়েছি। আর প্রতিটা রোলের সাইড থেকে যে অংশটুকু বেঁচেছে সেটি দিয়ে আমি ছোট করে আরও একটি নাস্তা বানিয়ে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে আমি ভাপ দিয়ে নিব। তার জন্য চুলা এখানে কিছুটা পানি গরম করতে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানিটা এখানে গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি স্টিমারের বাটিটাকে তার উপরে বসিয়ে দিব। তো এখানে স্টিমারের বাটিটাকে আমি পানির উপরে এভাবে বসিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু হাইয়ে রেখে আমি 15 মিনিটের মতো এগুলোকে ভাপ দিয়ে নিব। ততক্ষণে এখানে আমি একটি মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিব আমি পানি। তো এখানে পাতলা করে একটি ব্যাটার তৈরি করে নিব। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে এটিকে আমি মিশিয়ে নিব। তো এখানে এরকম পাতলা করে আমি ব্যাটারটিকে তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটিকে একটা সাইডে রেখে দিব। এদিকে যেই নাস্তাগুলোকে এখানে আমি ভাপ দিতে দিয়েছি ততক্ষণে কিন্তু এগুলো খুব ভালোভাবে ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এগুলোকে নামিয়ে খুব ভালোভাবে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো এগুলো কিন্তু এখানে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলোকে আমি কেটে নিব। তো এখানে আমি 1 ইঞ্চি থেকে সামান্য একটু মোটা রেখে নাস্তাগুলোকে কেটে নিব। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো মোটা বা চিকন করে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন। তো এভাবে আমি নাস্তাগুলোকে 1 ইঞ্চি থেকে সামান্য একটু চওড়া রেখে নাস্তাগুলোকে কেটে নিব। তো একইভাবে সবগুলো নাস্তা এখানে আমি কেটে নিচ্ছি। আর এই নাস্তাগুলোকে আপনারা যদি সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে আপনারা এভাবে নাস্তাগুলোকে বানিয়ে কেটে নেওয়ার পর নাস্তাগুলোকে এভাবে ডিপ ফ্রিজে রেখে কিন্তু আপনারা এগুলোকে সংরক্ষণ করতে পারেন। যখন নাস্তাগুলোকে তেলে ভেজে নেবেন তখন শুধুমাত্র নাস্তাগুলোকে ফ্রিজ থেকে বের করে সরাসরি আপনারা এভাবে ব্যাটার বানিয়ে ব্যাটার মধ্যে চুবিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন। তো রমজান মাসে কিন্তু আপনারা খুব সহজে এভাবে নাস্তাগুলোকে বানিয়ে এগুলোকে সংরক্ষণ করতে পারেন। তো এখানে সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি। তো এখানে সবগুলো নাস্তা আমি আজকে তেলে ভাজবো না, এখান থেকে কিছু নাস্তা আমি এভাবে সংরক্ষণ করব। তো এখানে কিছু নাস্তা এবার আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে চুলায় আগে থেকে কিছুটা তেল আমি গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু এখানে গরম হতে হবে। তেলটা যখন গরম হবে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি তার মধ্যে এখানে নাস্তাগুলোকে চুবিয়ে আমি এবার নাস্তাগুলোকে তেলে ভেজে নিব। চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি। যেহেতু নাস্তাগুলো এখানে ভাপ দিয়ে নেওয়া হয়েছে নাস্তাগুলো কিন্তু এখানে হতে খুব বেশি সময় লাগবে না। এবার এই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি নাস্তাগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিব। তো একেবারে যেই কয়টা নাস্তা দেওয়া যায় আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে ডিপ ফ্রাই করছি না, আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলোকে ডিপ ফ্রাই করতে পারেন। কিছুক্ষণ পর এবার নাস্তাগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে প্রতিটা লেয়ার কিন্তু এখানে ভিজিবল, প্রতিটা লেয়ার কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এভাবে নাস্তাগুলো সকাল বিকেলের নাস্তায় বা ইফতারিতেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো এভাবে নাস্তাগুলোকে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিব। তো এখানে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার তেলটা ঝরিয়ে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। আশা করছি আজকের দেখানো রেসিপি দুইটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সাথে। চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন।